আর এটাই হলো ইমানের লো কোয়ালিটি। তার মানে অন্তর দিয়ে প্রতিবাদ করার তুলনায় যদি জবান দিয়ে প্রতিবাদ করতে পারো তোমার ইমান আর একটু মজবুত। জবান দিয়ে প্রতিবাদ করার তুলনায় যদি প্রতিবাদটা হাত দিয়ে করতে পারো তোমার ইমান আরো মজবুত, মানে তোমার ইমানের কোয়ালিটিটা হাই। যদি জবান দিয়ে করো একটু লো, যদি অন্তর দিয়ে করো আরো লো। প্রিয় রাসূল বলেছেন এর চেয়ে ইমানের নিম্নে আর কোনো পর্যায় নেই। এটাই লো কোয়ালিটি। এই হাদিসটাকে যদি একটু ভাঙা যায়, একটু যদি ব্যাখ্যা করা যায়, একটু যদি বিশ্লেষণ করা যায়, তো আমরা দেখব হাদিসটার প্রথম অংশ অন্যায় কারোর দেখেছো হাত দিয়ে প্রতিবাদ করো। আমি কারোর অন্যায় দেখলাম যদি হাত দিয়ে মারতে যাই আমারও একটা মার খাবার ভয়। আর বলেন না আছে না নেই, সব জায়গায় হাত চালাতে পারবো, আমার হাতও ফুটকে দেবে। ছেলে অন্যায় করেছে, বাপ ছেলের অন্যায়টাকে রুখে দেওয়ার জন্য গালে দু সাইডে দুটো চড় মেরে ছেলেটাকে অন্যায় থেকে ফিরিয়ে এনেছে। উল্টো করে বলে বাপ অন্যায় করেছে, ছেলে দেখছে শরিয়াতের বিচারে বাপ যেটা করেছে সেটা অন্যায়, ছেলে কি হাত চালাতে পারবে? এটা রাসূল খুব ভালোই বুঝেছিলেন ১৫০০ বছর আগে, যে এমন পরিস্থিতি, এমন পর্যায়, এমন মুহূর্ত, এমন সময় আসবে সব জায়গায় হাত চালানো যাবে না। বাইরে আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা বাইরে মাথায় রাখুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন সব জায়গায় হাত চালানো যদি সম্ভাবনা হয়, সব জায়গায় যদি তুমি হাত না চালাতে পারো, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, তবে তুমি আরেকটা ধাপ নিচে নেমে এসো। আমার আল্লাহ পাকে নবী বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত চালানোর পরিবেশ যদি তুমি না পাও, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যাকে তুমি অন্যায় করতে দেখেছো সেখানে হাত চালানোর মতো কোনো পরিবেশ যদি তোমায় না থাকে, কিংবা হাত চালানোর মতো কোনো অধিকার যদি তোমায় না থাকে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, আমি আল্লাহ পাকের হাবিব বলে দিলাম, তবে তুমি আর একটা ধাপ নিচে নেমে এসো। ফাবিলিসানিহি, অন্যায়ের এগেইনস্টে আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি তোমার জবানটাকে ধরো, তুমি তোমার জবানটা অন্যায়ের বিরুদ্ধে খুলে ফেলো। ও বাবাজিরা বাইরা মাথায় রাখুন, আমি আপনাকে এই বিষয়টি বোঝাতে চাইছি। হাত দিয়ে প্রতিবাদ করার মুহাদ্দিসরা আরো একটা ব্যাখ্যা লিখেছেন, যদি হাত চালানোর অধিকার তোমার না থাকে, কিংবা হাত চালানোর মতো পরিবেশ যদি তুমি না পাও, মুহাদ্দিসরা ব্যাখ্যাতে লিখেছেন তোমার কলমে কালি যদি থাকে, লিখবার মতো ক্ষমতা যদি তোমায় থাকে, আল্লাহ পাকের নবী জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছেন তুমি হাত দিয়ে না মেরে আমি আল্লাহ পাকের রাসূল বলছি তার বিরুদ্ধে কলম ধরে, তার বিরুদ্ধে কলম চালিয়ে অন্যায়ের প্রতিবাদটা তুমি ১৬ আনা করে যাও। মারবার অধিকার নেই, মারবার পরিবেশ নেই, মেরে অন্যায় থেকে ফিরিয়ে আনবার পর্যায় নেই, কলম ধরার ক্ষমতা যদি থাকে কলমটা ধরো, তার এগেইনস্টে কিতাব রচনা করে জনগণের মাঝে প্রচার করো। যে কাজটা করেছিলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি চোখ খুলবার পরে, আলেম হওয়ার পরে আল্লাহ প্রচুর পরিমাণে ইলম, হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান, ফিকহের জ্ঞান, উসুল শাস্ত্রের জ্ঞান,
সার্বিক জ্ঞান আল্লাহ যখন তাকে প্রদান করেছিলেন, আল্লামা ইহিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোখ খুলে দেখলেন বাংলার মাটিতে কিছু ধর্মান্ধ আছে, তারা কিছু ভণ্ড, জালিয়াত, ধূর্ত, প্রতারক, অর্থের কাঙালদের অনুসরণ করে জাহান্নামের রাস্তাকে বেছে নিয়েছে, জাহান্নামের পথে চলতে শুরু করেছে। আল্লামা ইহিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু বিসর্গ দেরি না করে রাসূলের এই হাদিসের এই অংশটার মর্যাদা দিতে যে হাত চালানোর মতো পাওয়ার আমার নেই, মারবার মতো অধিকার নেই, আমার অধিকার রয়েছে তাদের এগেনস্টে কলম চালানোর। তাই কলমটা নিয়ে আল্লামা ইহিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ময়দানে নেমে শত শত কিতাব রচনা করে বাংলার মুসলমানদেরকে আল্লাহর দয়ার জান্নাতের রাস্তা দেখাতে দেখতে তিনি সহায়তা করেছিলেন। আর একটু মন খুলে বলেন, শুধু একটাই কথা, যদি ক্ষমতা থাকে অন্যায় দেখেছো প্রতিবাদ করো হাত দিয়ে। বসিরহাট হুজুরের এসা কোনো কিতাব নেই যে কিতাবটা প্রতিবাদী কিতাব নয়, প্রত্যেকটা কিতাব প্রতিবাদী। নামাজ শিক্ষা পর্যন্ত হুজুরের প্রতিবাদী কিতাব। আমি বললে অনেক সময় লেগে যাবে, অনেক সময় আমি বলবার অবকাশ পাবো না। জি, যে কোনো একটা বই খুলে দেখবেন, আখিরি জোহর কোন একটা বইয়ের প্রতিবাদে লেখা। মিলাদে মোস্তফা, তার ভিতরেও রয়েছে প্রতিবাদের আওয়াজ। খা সাহেবের মোস্তফা চরিতের প্রতিবাদ, তার ভিতরে রয়েছে জি সেই জমানার এক লামাজাবি পণ্ডিতের এগেনস্টে চূড়ান্ত প্রতিবাদ। হুজুরের লেখা কোন বইটা? বুরহানুল মুখাল্লিদিন, কিয়াসুল মুজতাহিদিন, নাসরুল মুজতাহিদিন, কামিউল মুক্তাদিন, ফিরকাতুন নাজিন, যতগুলো কিতাব দেখবেন প্রত্যেকটা কিতাবে রয়েছে হুজুরের প্রতিবাদী কলম। শুধু তার আগ্রহ ছিল, ইচ্ছা ছিল এইটাই যে আমি যতদিন বেঁচে থাকবো রাসূলের ওই হাদিসটার যেন মর্যাদা দিতে পারি, যেখানে রাসূল বলেছেন কাউকে অন্যায় করতে দেখলে তুমি তার এগেনস্টে প্রতিবাদটা করো। বলেন কি দিয়ে? আর এটা ঈমানের সর্বোচ্চ পর্যায়ে। বাইরে আমার মনে রেখে দিন, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ও বাবাজিরা বাইরে মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। না 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 না, জীবনে কখনো তিনিও অন্যায়ের সঙ্গে আপোষ করলেন না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ভক্ত অনুরক্তদেরকে দিয়ে শত 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 কিতাব রচনা করিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, তিনি কিতাব রচনা করিয়ে নিয়েছেন। কখনো আল্লামা ইহিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে, কখনো তিনি কিতাব রচনার নির্দেশ দিয়েছেন ফুরফুরা শরীফের মুফতি আজম মিসলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আবার কখনো তিনি কিতাব রচনার নির্দেশ দিয়েছিলেন শর্ষিনার পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে। দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফাদের ভিতরে কিতাব লিখবার মতো উপযুক্ত যারা ছিলেন, যোগ্য যারা ছিলেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ডেকে বলেছিলেন, অন্যায়ের প্রতিবাদের জন্য শুধু জবান খুললে হবে না, শুধু মুখ খুললে চলবে না, শুধু নসিহতের স্টেজে বললে চলবে না, সভা সমাবেশ করলে চলবে না, ঐতিহাসিক সমাবেশের আয়োজন করলে চলবে না। আমি ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি বলছি, আল্লাহর দ্বীনকে যদি টিকিয়ে রাখতে হয়, ইসলামকে যদি জিন্দা রাখতে হয়, সিলসিলার ঐতিহ্যকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, হানাফি মাযহাবের ঐতিহ্যকে যদি রক্ষা করতে হয়, আমি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি বললাম, হে আমার কলম সৈনিকের দল, তোমরা এক বিন্দু বিসর্গ দেরি না করে অবিলম্বে কলমটা নিয়ে তোমরা লেখনির ময়দানে নেমে পড়ো। একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা ভাইরা
মাথায় রাখুন। আর এই জন্যই তো দেখতে পাওয়া গেছে কখনো ফুরফুরা শরীফের মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যেমন ফুরফুরা শরীফের মেজলা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তেমন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ঠিক তেমনই সরসিনার পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত ভিন্ন। দাদা পীরের আরো করম সৈনিক যারা ছিলেন, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি খলিফা দিগের ভিতরে কিতাব লিখবার মতো যোগ্যতা যাদের ছিল, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির, দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির এই নির্দেশটা পাবার পরে তারা সোনার নবী রাসূলুল্লাহর জবানের এই হাদিসের মর্যাদা দিতে যে লেখনির ময়দানে নেবে এ বাংলার মুসলমানদের জান্নাতে যাওয়ার জন্য তারা শত 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 কিতাব রচনা করে গেলেন। আর একটু মন খুলে জি, দাদা পীর কেবলার লক্ষ্য ছিল ওইটা যে যে কোনো মূল্যেই হোক ১৫০০ বছর আগে রাসূল যখন বলেছেন অন্যায় দেখলে তোমরা প্রতিবাদ করো, অন্যায়ের এগেনস্টে গর্জে ওঠো। কি দিয়ে? দাদা পীর কেবলা জয়সা প্রতিবাদ নিজে করলে ঠিক তথাই বছর হাত দিয়ে প্রতিবাদের ময়দানে নামার নসিহত, ওসিয়াত, উদ্দীপনা আর আগ্রহ, জি আগ্রহ সৃষ্টি, মানে আগ্রহ তৈরি করে দিলেন তার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন, খাস ভাবে তার খলিফাদের ভিতরে কলম সৈনিক যারা ছিলেন তাদের ভিতরে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে কিছু আছে? আবি কিছু আছে? কোন কলম সৈনিক? এখন কোন কলম সৈনিক টৈনিক? শুধু ওয়াজ করলে হয়ে যাবে, শুধু ওয়াজ করলে হয়ে যাবে। ওয়াজ নসিহতের বিরোধিতা দাদা পীর কেবলা করেননি, বরং আমরা যে ওয়াজ নসিহত করে যাচ্ছি এই ওয়াজ নসিহতের বাগান তো এপার ওপার বাংলা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলে এই সব রাজ্যগুলিতে এই ওয়াজ নসিহতের বাগান তো বসিয়েছিলেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তবে তিনি এটাও ভেবেছিলেন ওয়াজের জবাব ওয়াজে দেওয়া যায়, স্টেজের জবাব স্টেজে দেওয়া যায়, আর কলমের জবাবটা স্টেজে দেওয়া যায়। জোর করে বলেন, কলমের জবাব দিতে হবে কি দিয়ে? কোথায় কলম সৈনিক? আজও বাংলার মাটিতে দাদা পীর কেবলার হাজার হাজার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন মিলবে মাগার দাদা পীর কেবলার সিলসিলাকে জিন্দা রাখবার জন্য, দাদা পীরের সিলসিলাকে টিকিয়ে রাখবার জন্য কলম সৈনিকের আজও বড় অভাব হবে। জি, এ বাংলার মাটিতে দাদা পীর কেবলার সিলসিলাকে জিন্দা রাখবার জন্য বর্তমান পিরিয়ডে, সমসাময়িক কালে যখন কলম সৈনিকের বড় অভাব হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়েছিলেন সিলসিলার ঐতিহ্যকে টিকিয়ে রাখবার জন্য। বর্তমান জামানায় কলম নিয়ে ময়দানে নেমে পড়েছিলেন তিনি হলেন বাংলার বীর সৈনিক, বাংলার এক ভাগ্যবতী মায়ের সন্তান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। কথা বুঝতে পারেননি? জি, বসিরহাট হুজুর কেবলার জীবন চরিত নিয়ে একটু গবেষণা করলে তা পাওয়া যাবে। যখন লামাজাবিদের বড্ড চাপ, দাদা পীর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে বললেন, রুহুল আমিন, লামাজাবিদের বড্ড দপদপানি, ওদের এই দপদপানির এগেনস্টে একটু কলম ধরা দরকার।
বসিরহাট হুজুর কেবলা শুধু বললেন আমার পীরের নেক দোয়া আর আল্লাহর রহমত আমার প্রতি নাজেল হলে আমি রুহুল আমিন আমার জন্য এই কাজটা করে ফেলা খুব সহজ। আর একটু মন খুলে বলেন ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহর প্রিয় বান্দা ও বাবাজিরা ভাইরা মাথায় ধরুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফিরে এলেন তিনি বসিরহাটের মাটিতে ফিরে এসে লেখনির ময়দানে নেমে পড়লেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, মাত্র 3 মাসের ভিতরে লামাজাবিদের এগেনস্টে তিনি অনেকগুলো কিতাব রচনা করে ফেললেন। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার নির্দেশে সর্বপ্রথম যে কিতাবটা তিনি রচনা করলেন সে কিতাবটার নাম আরবি নাম তিনি দিলেন বুরহানুল মুকাল্লিদিন, যার বাংলা মানে হলো মাযহাব মীমাংসা। এই কিতাবের ভিতরে মাযহাব অমান্যকারীরা তাদের প্রশ্নাবলীর দাঁত ভাঙা জবাব দিলেন এবং লামাজাবিদেরকে তিনি রীতিমতো এই কিতাবটা লিখে নিরুত্তর করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সোনার নবী রাহমাতুল লিল আলামিন বাংলাদেশের ইন্সপেক্টর আব্দুল করিম অথবা আব্দুল লতিফ সাহেবকে কোন একদিন স্বপ্ন যোগে জানাচ্ছিলেন ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি আজ অবধি দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য যতগুলি কিতাব রচনা করিয়ে দিয়েছেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশির পক্ষ থেকে রচিত तमाम কিতাবগুলিকে মঞ্জুর করে নিয়েছি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, খাস ভাবে তিনি বললেন এই হালফিল ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি তার প্রধান কলম সৈনিক বসিরহাটের বড় মাওলানা সাহেবকে দিয়ে মাযহাব মীমাংসা বুরহানুল মুকাল্লিদিন নামীয় যে কিতাবটাকে রচনা করিয়ে নিয়েছেন, আমি দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবটাকে খাস ভাবে মঞ্জুর করে দিয়েছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 3 মাসের ভিতরে লামাজাবিদের এগেনস্টে যত কিতাব লিখবার লিখে ফেললেন। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা বললেন আজান গাছিরা বড্ড জ্বালাচ্ছে। কারা? আজান গাছিরা, বিনা পয়সার দিন দুনিয়া শান্তি মঙ্গল। রুহুল আমিন ওদের বিরুদ্ধে একটুখানি কলম ধরতে হবে। বসিরহাট হুজুর কেবলা ফের বললেন আমার পীরের রুহানি নেক দোয়া, আমার পীরের নেক দোয়া আর আল্লাহর রহমত আমার নসিবে যদি কবুল হয়ে যায়, রুহুল আমিনের পক্ষে এটাও খুব সহজ। ফিরে এলেন বসিরহাটের মাটিতে, তিনি আজান গাছিদের বিরুদ্ধে কলম ধরলেন, যাদের আকীদা হলো বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, যাদের আকীদা হলো আমরা যে দরুদ পড়ি, আমরা যে সব দরুদ পড়ি এসব দরুদ যাদের পছন্দনীয় নয়। আজান গাছিরা যে দরুদটা পড়ে ওই দরুদটার নাম হাক্কানি দরুদ। নাম শুনেছেন? নবীর হাতের মুষ্টিতে যে কাকর কলেমা পড়লো আজান গাছিগা হুজুরের কাছে সেই কাকর নাকি আছে। কার কাছে? খান্দকের যুদ্ধে ক্ষুধার জঠর যন্ত্রণা সইতে না পেরে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের উপরে যে পাথরটা বেঁধেছিলেন, আজান গাছিদের হুজুর দাবি করেছিল সেই পাথরটা আমার বাড়ি আছে। নাউজুবিল্লাহ, একটু জোর করে নাউজুবিল্লাহ। বাংলার মাটিতে এই রূপ একজন ভণ্ড, এই রূপ একজন জালিয়াত, এই রূপ একজন ঈমানচোর, এই রূপ একজন মানব রূপী দাজ্জাল যখন বাংলার মুসলমানদের ইমানকে তছনছ করে দিচ্ছিল, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইটা সহ্য করতে না পেরে
বসিরহাটের বড় মৌলানা সাহেবের মতো শ্রেষ্ঠ একজন কলম সৈনিককে ডেকে বললেন, তুমি অবিলম্বে আজান কাসিদের এগেনস্টে কিতাব রচনা করো। আল্লামা হিদ রোহান আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, শুধু আপনার নেক দোয়া আর আল্লাহর রহমত যদি আমার নসিবে জুটে যায়, আজান কাসিদের এগেনস্টে কিতাব রচনা করা রোহান আমিনের পক্ষে বড় সহজ। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার নির্দেশ নিয়ে, দোয়া নিয়ে বসিরহাটের মাটিতে বসে অল্প দিনের ভিতরে তিনি কিতাব রচনা করে বাংলার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। আজান গাছিদের বিরুদ্ধে যে কিতাবটা তিনি রচনা করেছিলেন, এই কিতাবটার নাম রেখেছিলেন রদ্দে আজান গাছি। জি, এই কিতাবটির ভিতরে আজান গাছিদের ভ্রান্ত মতবাদগুলিকে কোরআন হাদিস আর ইজমা কিয়াস দিয়ে তিনি বাতিল বলে প্রমাণ করে আজান গাছিদের উত্থাপিত প্রশ্নগুলোকে তিনি তছনছ করে ছেড়ে দিয়েছিলেন। কোথায় আজকে সেসব কলম সৈনিকের দল? হ্যাঁ, হজ করতে এলেম লাগে না, কলম ধরতে গেলি জ্ঞান চাই, এলেম চাই। 2 ঘন্টা ওয়াজ করা বড় সহজ, 1 পৃষ্ঠা কলম চালানো খুব শুধু কঠিন না, খুব কঠিন, সুকঠিন। জি, রাসূলের হাদিস রয়েছে, অন্যায় দেখছো কলম নিয়ে প্রতিবাদ করো। কই কই? জি, সারা বাংলার মাটিতে আজও দাদা পীর কেবলার সিলসিলার অনেক খেদমতগার আছে, দাদা পীরের সিলসিলার অনেক খাদেম আছে। কলম সৈনিক কোথায়? যে কলম সৈনিকের কাজ করেছেন একদিন ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলা, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন বসিরহাটের বড় মৌলানা সাহেব, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছেন মেদিনীপুরের মাওলানা আব্দুল মাহমুদ সরসিনার জনাব পীর সাহেব কেবলা, যে কলম সৈনিকের ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের হামিদিপুরি আর হুজুর দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের এই মতাদর্শকে এই বাংলার মাটিতে টিকিয়ে রাখবার জন্য তারা বিদায় নিয়েছে। কোথায় সেসব কলম সৈনিকের দল? জি, পরের কথা ফিরে আসুন। ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা বলে রেখে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম। পর্যায় পরিস্থিতি যদি এমন হয়, না 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 না, কাউকে তুমি অন্যায় করতে দেখছো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা তোমার নাই, হাত দিয়ে প্রতিবাদের পরিবেশ তোমায় নাই, কিংবা কলম নিয়ে লেখনের ময়দানে নামবার মতো পরিবেশ তোমায় নাই। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, হাত দিয়ে যদি তুমি প্রতিবাদ না করতে পারো, যদি হাত দিয়ে তুমি তারে প্রতিহত না করতে পারো, কলম দিয়ে তার এগেনস্টে লেখনি যদি প্রকাশের ক্ষমতা তোমায় না থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, ফাবিলিসানিহি আমার আল্লাহ পাকে নবী বললেন, তোমার জবানটাকে তুমি খুলে ফেলো। ও বাবাজিরা, বাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, তোমার জবান খুলে অন্যায়ের প্রতিবাদ করো। কে সে তোমায় দেখবার দরকার নেই, অন্যায় যিনি করেছেন তিনি আলেম না হাফেজ, মাওলানা না ইমাম, মুফতি না কারি, হাজী সাহেব না গাজী সাহেব, আলেমের ছেলে না হাফেজের ছেলে, গাজীর ছেলে না মুফতির ছেলে, ইমামের ছেলে না পীরের ছেলে, পীরজাদার ছেলে না অন্য কোন ঘরে তার জন্ম, ওটা দেখবার দায়িত্ব তোমার নেই গো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, যিনি হন না কেন, তুমি যদি শরীয়তের বিচারে এটাই বোঝো যাকে তুমি দেখছো সে তোমার সামনে অন্যায় করে চলেছে, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম আর হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা পরিবেশ যদি তোমায় না থাকে আমি আল্লাহর হাবিব বলছি পাবে লিসানিহি তোমার জবানটা খুলে তুমি অন্যায়ের প্রতিবাদ করো। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন গভীরভাবে বুঝবার ব্যাপার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকে নবীর জবানের আল্লাহ পাকে রাসূলের জবানের এই হাদিসের প্রতি আমল করতে যে এই হাদিসের মর্যাদা দিতে যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন এবার বাংলা আসাম ত্রিপুরার মুসলমানদের ভিতরে ঈমান বলে রকম কিছুই ছিল না। ও বাবাজিরা ভাইরা যখন তারা শিরকিয়াতে কুফরিয়াতে আর বেদাতের অন্ধকারের ভিতরে ডুবেছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জবানটাকে খুললেন জবান দিয়ে প্রতিবাদ করে 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 ও বাবাজিরা ভাইরা এবার বাংলা আসাম ত্রিপুরা সহ বলতে পারা যায় তাম দুনিয়ার প্রায় অর্ধেকটা অংশে তিনি অন্যায়ের প্রতিবাদ করে 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 খাঁটি কোরআন হাদিসের বার্তাকে পৌঁছে দিয়ে ও বাবাজিরা ভাইরা যারা ঈমান হারা ছিল তাদের ভিতরে ঈমান তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যারা দ্বীন হারা ছিল দ্বীন তাদের ভিতরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। ও বাবাজিরা ভাইরা অন্যায়ের প্রতিবাদ করে কালেমা যারা হারিয়ে ফেলেছিল কালেমা হারা মুসলমানগুলির ভিতরে কালেমাটাকে তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। অন্যায়ের প্রতিবাদ করে 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 এদেশের দরগাগুলো এদেশের মুসলমানদের তৈরি করা দরগাগুলোকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা সেরেকার কুকুরের আকড়াগুলো জবান দিয়ে প্রতিবাদ করে 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 সেরেক কুকুরের আকড়াগুলোকে তিনি অস্তিত্ব নষ্ট করে দিলেন। ও বাবাজিরা ভাইরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের মহাবিদ্বান কোরআন হাদিসের মহাপণ্ডিত। তাই অন্যায়ের প্রতিবাদ যাদেরকে যখন অন্যায় করতে দেখেছেন তিনি আলেম হন আবেদ হন মাওলানা হন ইমাম হন আর জন্ম তার যদি পীরের ঘরে হয় সেও ভি আচ্ছা, কিন্তু যখন কাউকে অন্যায় করতে দেখেছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে বাংলার মুসলমানদের দ্বীন ঈমানকে তিনি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ও বাবাজিরা ভাইরা আজকে আমরা তার সিলসিলার খাদেম বলে দাবি করব, তার সিলসিলার খেদমতগার বলে দাবি করব, অথচ অন্যায় দেখলে প্রতিবাদ করতে পারবো না। আলেম বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, হাফেজ বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, পীরের ছেলে বলে পিচ্চাদার ছেলে বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, গাজী সাহেবের ছেলে বলে মুয়াজ্জিন সাহেবের ছেলে বলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। এক শ্রেণীর মানুষের ব্রেনে এই যে পোকাগুলি ধরেছে ও ভাইরা আমার মাথায় রাখো, এ পোকা দূর করবার জন্যই তো আমি বলবো না 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 না, এ নীতি ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার নীতি নয়, এ নীতি দাদা পীর কিবলার সিলসিলার নীতি নয়, এ নীতি দাদা পীর কিবলার খলিফা মুরিদিন আর মুহিব্বিনদের নীতি নয়। ও বাবাজিরা ভাইরা বরং দাদা পীর কিবলা বাংলার মাটিতে জাতহীনভাবে তীব্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন কে অন্যায় করেছে তা দেখবার দরকার নাই, আমি ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি তোমাদেরকে বলছি যিনি অন্যায় করেছেন কার ঘরে তার জন্ম ওটা দেখবার দরকার নাই। অন্যায় দেখলে কোরআন আর হাদিসের ইজ্জতকে বাঁচানোর জন্য তার বিরুদ্ধে তোমরা অবশ্যই গর্জে উঠবা। কথা বলতে পারেননি? জি ভালো করে মাথায় নেন ও ভাই, এজন্যই
বসিরহাট হুজুর কেবলার কিতাব পড়ে দেখেন, দাদা পীর কেবলা কত শত আলেমের বিরুদ্ধে জিহাদ করেছে। তারাও আলেম, তারাও মাওলানা, তারাও হাফেজ, তাদের বিরুদ্ধে দাদা পীর আর দাদা পীরের সৈনিকরা জিহাদ করেছে। কে সে? সেটা দেখবার দরকার নেই। কোরআন হাদিসকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, কোরআন আর হাদিসকে যারা বেইজ্জতি করবার চেষ্টা করছে, কোরআন আর হাদিসের জি ইজ্জত রক্ষার নামে মানুষকে টেনে যারা জাহান্নামের পথিক বানাচ্ছে, জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে, তাদের থেকে তোমরা সাবধান হও, সতর্ক। জি ভাই, আমার আর একটা কথা ইচ্ছার বিরুদ্ধে বলতে হয়, বহু মজলিসে বলেছি, আজও বলছি, আজও। হযরত পীর কারামত আলী জৈনপুরীর এক ছেলে মাওলানা আব্দুল হামিদ, কি নাম? আব্দুল হামিদ। বসিরহাট হুজুর যেরাম লিখেছেন সেরাম বলছি। কার ছেলে? ওইভাবে বুঝতেছেন কেন? সোজা করে বোঝেন, সোজা কথায়। নামটা জানার পরে সোজা ভাবে বোঝেন। পীরের ছেলে, পীরের ছেলে, জন্ম তার পীরের ঘরে, পীরের রক্ত তার শরীরে। বাংলাদেশের মাওলানা আব্দুল হামিদ ফতোয়া দিল দাদা পীর কেবলার উপরে কুফরির ফতোয়া। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। এই কথা বিশ্বাস করবেন? আরে বাবা, দাদা পীর কেবলার উপরে কুফরির ফতোয়া দিল পীর কারামত আলী জৈনপুরীর ছেলে, বিশ্বাস করবেন? তার প্রমাণ বসিরহাট হুজুর কেবলা। পীরের ঘরের ছেলে অন্যায় করতে পারে? হ্যাঁ, এই হাফেজ সাহেবরা রয়েছে, হাফেজ সাহেব আজানটা হয়ে যাবে। আপনাদের চেয়ে হয়তো আমি সময়ের ব্যাপারে আর একটু বেশি চাপে। জি, আমি আর একটু বেশি চাপে। 8:10 জামাত, আমি 8টায় ছাড়লে 10 মিনিটে ইস্তেঞ্জা ওযু ইনশাআল্লাহ আপনাদের হয়ে যাবে। ব্যস্ততার কারণ নেই। কি বলছিলাম? কোরআন শরীফ থেকে খুব ছোট্ট একটা তথ্য নিয়ে বাড়ি যান, সারা জীবন মাথায় রাখেন। ভাই, এই প্রসঙ্গটা চলছিল কি, যে হযরত পীর কারামত আলী জৈনপুরীর ছেলে মাওলানা আব্দুল হামিদ কুফরির ফতোয়া দিয়েছে। কার নামে? শুধু দাদা পীর কেবলার নামে নয়, বরং দাদা পীর কেবলার তামাম শিষ্যদের নামে। গর্জে উঠলেন বসিরহাট হুজুর, কথা এই পর্যন্ত মনে রাখেন। আর এখান থেকেই জিজ্ঞেস করেছিলাম যে পীরের ছেলে পীর কারামত আলী জৈনপুরীর মতো এত বড় জগৎ শ্রেষ্ঠ একজন ওলির ছেলে দাদা পীর কেবলার নামে কুফরির ফতোয়াটা দিলে কি করে? যে পরের কথাটা ভাবেন, একটু ভাবাচ্ছি। জি, ইতিহাস বলতে বসিনি, বললে তো 2-4 ঘন্টা সময় লেগে যাবে। শুধু যেটা আজকের মজলিসে দরকার আপনাদের জন্য সেটাই বলছি। ভাই, কোরআন শরীফে রয়েছে, কোরআন শরীফে সূরা ইউসুফ 12 পারা। অনেক হাফেজ সাহেবরা রয়েছে, আমি হাফেজ নই। কোরআন শরীফের আয়াত তত হাফেজদের মতো মনেও থাকে না। জি, নবী ইউসুফকে তার অন্যান্য ভাইরা অন্ধকার এক কূপের ভিতরে ফেলে দিল, জামাটা খুলে দিল। শুনেছেন না সব? শুনেছেন তো? শুনেছেন। জামাটা খুলে এক প্রাণীর রক্ত, প্রাণী জবাই করে রক্ত মাখিয়ে তারা ফিরে এলো। কোরআন বলেছে ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন, ফিরল তারা রাতের বেলা কাঁদতে কাঁদতে। কখন এসে কি বলল? এসে বলল ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। কোরআন শরীফে রয়েছে। হুবহু ওদের কথাটা আল্লাহ তাআলা আজও কোরআনের ভিতরে কোট করে রেখেছেন। ওরা এক বাক্যে সবাই বলল ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। সত্যি কথা, ইয়াকুব নবীর ছেলেরা ইয়াকুব নবীর যা বলতেছে সব সত্যি কথা।
এই আপনারা ইমানদার মুসলমান আল্লাহওয়ালা কোরআনে বিশ্বাসী হাদিসে বিশ্বাসী নবীদের ভক্তি করেন নবীদের মহব্বত করেন তার মানে তো এইটা দাঁড়াচ্ছে যে আপনাদের কথায় প্রমাণ হচ্ছে যে নবীর ছেলেরাও মিথ্যা কথা বলতে ভাই এই ছোট্ট জ্ঞানটা আমার সমাজের কেন আসে না হযরত নবী ইয়াকুবকে তারা বলছে ইয়াকুব আলাইহিস সালামকে ডেকে বলছে ইন্না যাহাবানা নাস্তাবিক আমরা ইউসুফকে নিয়ে গিয়েছিলাম যে একটা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা আমাদের ছোট ভাই ইউসুফকে আমরা আমাদের মাল সামগ্রীগুলো এক জায়গায় করে ইউসুফকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছিলাম ফাকালাহুদ্দিন একটা বাঘ এসে তার এনে চলে গেছে পরে কি বলছে পরে বলছে ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আমরা যদিও সত্যবাদী এরপরও আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না ভাই ওই তো সেই ইউসুফ যে ইউসুফের জায়গা হলো এরপরে মিশরের রাজদরবার থেকে যে ইউসুফকে যেতে হলো কারাগার থেকে বেরিয়ে যে ইউসুফ হলেন মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ আর একটু মন খুলে আগে খেয়ে ফেলেছে ইউসুফকে ধরে লিখেছে বাঘ স্পর্শ করেছে তাহলে তামাম কথাটাই আর এই মিথ্যা কথাটা একজন না 10-10টা ভাইতে বলতেছে আর বলতেছে শুধু না যে কজন বলতেছে সব কজন নবীর ছেলে কজন ঘুরিয়ে যদি জিজ্ঞেস করি বাবা কি উত্তর দেবেন সমাজে কি বলবেন এই পীর বড় না নবী বড় জোর করে বলতে হবে নবী বড় জি আমল করে কেউ পীর হতে পারে আত্মশুদ্ধি অর্জন করে পরহেজগারিতা অবলম্বন করে পীর হওয়া সম্ভব মাগার আমল করে পরহেজগারিতা অবলম্বন করে কেউ কখনো নবী হতে পারেনি পারবেও না সুতরাং নবী আল্লাহর খাস বান্দা আখাসুল খাস ওলিদের চেয়ে নবীদের মর্যাদা হাজার লক্ষ কোটি গুণ বেশি সেই নবীর ছেলে যদি মিথ্যা কথা বলতে পারে তো পীরের ছেলে আর হুজুরের ছেলে মিথ্যা কথা বলবে সময় লাগবে সবাইকে বলছি একজনও তো বলতে পারে জি জনগণের ভিতরে এই বিশ্বাসটা কি করে আসে তাই তো সেই তো তোমরা তো বলতেছো যতই হোক আমরা হুজুরের ছেলে ও কি আর মিথ্যা কথা বলবে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে নবীর ছেলে মিথ্যা কথা কেটে দাও এই হক কথাগুলো এই সত্য কথাগুলো সমাজের মানুষের ঈমান বাঁচাতে যখনই আমরা বলতে গেছি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কুফরির ফতোয়া ওগুলো কাফের হয়ে গেছে জি তখনই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে দুর্নাম বদনাম অপবাদ রটনা করা হয়েছে আমাদের নামে কুৎসা তখনই আমাদের নামে বলা হয়েছে আমরা জাতির দুশমন ইসলামের দুশমন কোরআনের দুশমন সিলসিলার দুশমন জি দেশময় আমাদের নামে বিভিন্ন টাইপের অপবাদ বদনাম আর দুর্নাম চাপিয়ে দেওয়া হয়েছে যে দুর্নামগুলো আর বদনামগুলো ছিল আমাদের উপরে আসমানের চেয়েও ভারী হাদিসেই রয়েছে তো প্রিয় রাসূল বলেছেন কারণ নামে বদনাম দেওয়ার আগে ভেবো কাউকে কারণ নামে দুর্নাম করার আগে ভেবো আমি প্রিয় রাসূল বলছি কারণ নামে দুর্নাম দেওয়া আর আসমানটাকে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া জি আসমান ঘাড়ে চাপিয়ে দিলে তার জন্য বহন করা তবু সহজ কিন্তু দুর্নাম আর বদনাম আর অপবাদ বহন করা আসমান বহন করার চাইতেও কত বুঝতে পারেননি জি এরপরে পরের কথাটা শুনে বাড়ি যান নইলে আমি না বলে গেলেও আমার আর মন খুঁতখুত করবে না সব বললাম আর একটু বাকি রেখে আসলো এরকম হবে না আর কি কোরআন শরীফে এর পরে রয়েছে ওই সূরা ইউসুফের ভিতরে কি রয়েছে আর একটু মাথা দেন ভাই বহু বছর পরে ইউসুফ নবী জেলখানা থেকে বার হলেন যখন মিশরের আজিজ ইউসুফ নবীকে বার করার জন্য সনদ পাঠালেন একজন মেসেঞ্জার যে ইউসুফ নবীকে সনদটা দিলেন সম্রাট আপনাকে আজাদ করে দিয়েছেন আপনাকে বাইরে যেতে হবে নবী ইউসুফ বললেন আমি যাব না ভাই
জেলে কেউ গেলি সে জেলখানাতে বেরোবে, কথা ঠিক না? উকিল ধরে বসে আর লোয়ার কোর্টে হবে না, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, যাতে জামিনটা হয়ে যায়, বাইরে বেরোতে পারে। ভাই লোকে সপ্তাহে সপ্তাহে কি মাসে মাসে টাকা দিয়ে আসতেছে আর দেখা করে আসতেছে, তবু জেলখানায় থাকতে যাচ্ছে না, বাইরে থাকবে। নবী ইউসুফের মুক্তির সনদ দিয়েছেন মিশরের সম্রাট, সনদ ইউসুফ নবীর হাতে। ইউসুফ নবী মুক্তির ওই সনদটা পড়লেন, পরেই বললেন আমি জেলখানার বাইরে যাব না। আর একটু মন খুলে বলেন আমি জেলখানার বাইরে যাব না। কেন? লোকে জেল থেকে বেরোতে বললি বাঁচে, আর আপনি বছরের পর বছর জেল কেটে আসতেছেন, আর এখন আপনার মুক্তি হয়েছে, আপনি বেরোবেন না, তার মানে বাইরে বের মনে রেখে দিন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না। আল্লাহ পাকে নবী ইউসুফ আলাইহিস সালাম ও বাবাজিরা ভাইরা সম্রাটের ওই মেসেঞ্জারকে ডেকে বললেন, ও বাবাজিরা ভাইরা মেসেঞ্জারকে লক্ষ্য করে বললেন, যান আপনি সম্রাটের দরবারে চলে যান, সম্রাটের দরবারে যেয়ে বলুন আল্লাহ পাকে নবী ইউসুফ না না এখন জেলখানার ভিতর থেকে বার হবে না। ও বাবাজিরা ভাইরা মাথায় ধরুন, আল্লাহ নবী ইউসুফ বললেন, যদি উনি আপনাকে জিজ্ঞেস করেন কেন ইউসুফ জেলখানার বাইরে আসবে না, আপনাকে যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমি আল্লাহ পাকের নবী ইউসুফ বলছি আপনি ওই পিরিয়ডে বলবেন যে জুলাইখা ইউসুফের নামে দুর্নাম দিয়েছিল, যে জুলাইখা ইউসুফের নামে বদনাম দিয়েছিল, যে জুলাইখা ইউসুফের মাথার উপরে আকাশ চাপিয়ে দিয়েছিল, ওই জুলাইখা যতদিন আমার নামের দুর্নামার বদনামকে উইডোরো করে না নেবে, যতক্ষণ আমাকে ভালো বলে সার্টিফাই না করবে এবং দেশের জনগণের কাছে নিজেকে দোষী বলে সাব্যস্ত যতক্ষণ না করবে, ততক্ষণ আমি আল্লাহর নবী ইউসুফ এই জেলখানার ভিতর থেকে বার হব না। আর একটু মন খুলে বলে, যে জুলাইখার বদনামে, যে জুলাইখার দুর্নামে ইউসুফকে এই কারাগারের ভিতরে আসতে হয়েছে, ইউসুফের উপরে, ইউসুফের মাথায় সেই দুর্নাম থাকবে, সেই বদনাম নিয়ে ইউসুফ জেলখানা থেকে বার হবে। জেলখানা থেকে বার হবার থেকে জেলখানা ইউসুফের মরে যাওয়াই ভালো। আর একটু মন খুলে বলেন, মিশরের সম্রাটকে যে আপনি বলুন, জুলাইখারই দেশবাসীর কাছে বলতে হবে যে সেদিন ইউসুফের কোনো দোষ ছিল না, তারপর ইউসুফ। আমার কথা বুঝতে পারেননি? তুমি আমার নামে দুর্নাম দিয়ে বেড়াবা, তুমি আমার নামে বদনাম করে বেড়াবা, তুমি আমার মাথার উপরে আকাশ চাপিয়ে দিয়ে বেড়াবা, আর আমি তোমার হুজুর হুজুর করব। ইসলাম শেখায়নি, এ নীতি নবী রাসূলদের নীতি নয়। জি, বরং ইউসুফ নবীর নীতি সেদিনের ছিল এটাই, ওই দুর্নাম আগে তুলতে হবে, আমি মরে যাবো জেলখানায়। ইউসুফ নবীর মরণ যদি জেলখানায় হয় সেটা ইউসুফ বরণ করে নেবে, মাগার ওই দুর্নাম বদনাম মাথায় নিয়ে ইউসুফ নবী জেলখানার বাইরে। কিছু মাথায় যাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, তুমি বদনাম দেবে আর আমি তোমার হুজুর বলবো, তুমি মিথ্যা রটনা রটাবা আর আমি তোমার জিন্দাবাদ দেব। জি, তুমি অপবাদ রটিয়ে চলবা আর আমি তোমার হুজুর কেবলার আসনে বসকে দেব। এ নীতি ইসলামের শেখানো নীতি নয়, এ নীতি কোরআনের তোবা নীতি নয়। ফিরে চলুন, কি বলছিলাম? মেসেঞ্জার ফিরে গেল, ফিরে গিয়ে বলল সম্রাট ও ইউসুফ বেরোবে না। তাহলে কেন? তাহলে যে জুলাইখা ইউসুফের নামে দুর্নামটা দিয়েছিল, সারা দেশের মানুষের কাছে ওই জুলাইখার এখন বলতে হবে সেদিন ইউসুফের কোনো দোষ ছিল না, আমি জোর করে ইউসুফকে ডেকে ঘরের দরজা দিয়েছিল। এই কথা না বলা পর্যন্ত ইউসুফ জেলখানা থেকে মিশরের আজিজ জুলাইখারে ডেকে বলল, জুলাইখা সেদিন সত্যি তো ইউসুফ দোষী ছিল না, তুমি তোমার নামে দুর্নামটা রটিয়েছিলে। যাকে ইউসুফ যখন জেলখানা থেকে বেরোচ্ছে না, তুমি না দেশবাসীর কাছে টাটকান ছোট হও, দেশবাসীকে বলো ইউসুফের কোনো দোষ ছিল না। ওর না জেলখানা থেকে এখন বার হওয়া বিরাট দরকার, বিরাট দরকার। ও জেলখানা থেকে বার না হলে আমরা কঠিন মুসিবতে পড়বো। জুলাইখা সারা দেশের মানুষের সামনে দাঁড়িয়ে
হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বলল, সেদিন যেটা আমি ইউসুফের নামে বলেছিলাম ওটা সত্যি কথা না মিথ্যা কথা? সেদিন আমি ইউসুফকে ফুসলেছিলাম, আমি ইউসুফের নামে দুর্নাম দিয়েছিলাম, আমি ইউসুফের নামে অপবাদ দিয়েছিলাম। ইউসুফ নবীর কানে এই আওয়াজটা পৌঁছে গেল। ইউসুফ নবী শুধু তার ভাষাতে বললেন, আল আন কদ হাসাল হক। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। ইউসুফ নবী বললেন আজকে সত্য বিষয়টা প্রকাশিত হয়েছে। এই কত বছর লেগেছে সত্য প্রকাশ হতে? কোন কোন লেখকরা লিখেছেন ইউসুফ নবীকে জেল খাটতে হয়েছিল 40 বছর। কি ভাবছেন ইউসুফের মতো নবীরে যদি জি বদনাম আর দুর্নাম দিয়ে জেল খাটাতে পারে, তা আমার আর কাইম সাহেবের নামে আরো 5 জনের হুজুর নামে আর সমাজের এক শ্রেণীর মানুষ দুর্নাম আর বদনাম আর অপবাদ রটাবে তো সময় লাগবে? কথা বলেন লাগবে? আমরা কম বুঝি বলেন, কি বুঝি কোনটা বুঝি নে, যেদিন মোকাবেলা হবে সেদিন বলে দেব। ভাইরা আমার মনে রেখে দিন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কানে বিষয়টা যখন বেরিয়ে পৌঁছে গেল, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বাক্যে বললেন, না 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 না, আর বিলম্ব নয়, এবারে সম্রাট চাইলে আমি জেলখানার ভিতর থেকে বার হতে পারি। না 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 না, এত কাল আমার নামে যে দুর্নাম ছিল, আমার ঘাড়ে যে বদনাম যে অপবাদ ঝুলছিল, জুলাইখা সেই অপবাদ নামিয়ে নিয়েছে, আমার মাথা থেকে সেই বোঝাটা নামিয়ে নিয়েছে। না 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 না, আপাতত আমি ইউসুফ ওই দুর্নাম আর বদনামের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আল্লাহ পাকের নবী ইউসুফ বললেন, এবার মিশরের আজিজ মিশরের সম্রাট চাইলে আমাকে জেলখানার ভিতর থেকে বার করে নিতে পারে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, অনেক কথা। এরপরে সম্রাট নবী ইউসুফের জন্য জেলখানার দরজা খুলে দিল, আর নবী ইউসুফ আলাইহিস সালাম কয়েদখানা জেলখানা কারাগারের সংশোধনাগারের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় যে ইউসুফ একদিন কুয়ার ভিতরে পড়েছিল, যে ইউসুফ একদিন বছরের পর বছর তাকে যাকে জেল খাটতে হয়েছে, আল্লাহ তাআলা জেলখানা থেকে বার করে সেই নবী ইউসুফকে মিশরের খাদ্য মন্ত্রী বানিয়ে দিলেন। কেনানে চরম দুর্ভিক্ষ দেখা গেল। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম যে এরিয়াতে বসবাস করতেন, ওই এরিয়াটার ওই অঞ্চলের নাম ছিল কেনান। ওই কেনানে যখন চরম দুর্ভিক্ষ দেখা গেল, ও ভাইরা আমার, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে তিনি নবী ইউসুফের দরবারে পাঠিয়ে দিলেন। মিশরের একজন ভালো খাদ্যমন্ত্রী আছে, কেনানের দুর্ভিক্ষের কথা বলো, আর পারলে আমার নামটা করো, খাদ্য মালিক রাজি হলে আরো বেশি ভালো। 10টা ভাইকে পাঠিয়েছে, তোরা ইউসুফ নবীর দরবারে এসেছে। নবী ইউসুফ সবাইকে দেখে চিনতে পেরেছেন। তোমাদের দেহ থেকে যেন একটা আবিজত্বের গন্ধ বার হচ্ছে। বললেন, হ্যাঁ আমরা নবীর বেটা। কোন নবী? তোমাদের পিতা নবী? বললেন, হ্যাঁ আমাদের পিতা নবী। বললেন, তোমাদের পিতার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তোমরা কয় ভাই? আমরা আপাতত 10 ভাই এসেছি। আর কোন ভাইটাই তোমাদের বাড়ি আছে? আর একটা ভাই আছে আমাদের সবার ছোট, তার নাম বনিয়ামিন। আর কোন ভাই ছিল? আর একটা ভাই আমাদের ছিল, একবার তাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলাম, আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। জঙ্গলের একটা হিংস্র বাঘ এসে আমাদের সেই ভাইটার নাম ছিল ইউসুফ, দেখতে ছিল তার খুবই সুন্দর। জঙ্গলের একটা নেকড়ে এসে ইউসুফকে নিয়ে চলে গেল। ছিলাম 12টা ভাই, আছি এখন 11টা ভাই। সত্যি কথা, জোর করে বলেন। কোরআন বলো সব রেকর্ড করে রেখেছে। নবীর ছেলেরা যা যা মিথ্যা কথা বলেছে কোরআন সব কি করেছে? তার মানে আচ্ছা, কোরআন এই কথা রেকর্ড করতে গেল কেন? কোরআনের রেকর্ড করার মর্ম এইটাই যে জনগণ জানো হুজুরের ছেলের নাম শুনলে জানো হুমড়ি খেয়ে, যার কাছে হুমড়ি খেয়ে পড়বে তার চরিত্রটা জানা যাবে। এই জন্য কোরআন রেকর্ড করতে কোট করে রেখেছে কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে আমরা 12টা ভাই ছিলাম, আমাদের ছোট এক ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আপাতত 11 জন আছি, 10 জন এখানে এসেছি, ছোট ভাইটা আসেনি। ইউসুফ নবী আস্তে আস্তে নিজের পরিচয়টা গোপন করে বলেন, আর শোনো, নেক্সটে যখন আসবা তোমাদের ছোট ভাইকে আনবা, মাল আরো বেশি পাবা। এরা মালটা নিয়ে দেশে ফিরে গেছে। ফিরে যে
হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বাজান তিনি সত্যি খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার। তার চেহারার দিকে তাকালে নেত্র বা চোখ আর পলক নেয় না, অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে দেখতে হয়। এত সুন্দর দেখতে, আর যত সুন্দর দেখতে তার চেয়ে ঈমানের নূর আর ঈমানের জ্যোতি তার চেহারায় আরো বেশি ফুটে উঠেছে। তিনি এবারটা আমাদের বলে দিয়েছেন, মাল দিয়েছেন পর্যাপ্ত। পরের বারে গেলে আমরা জানো আমাদের ছোট ভাই বুনিয়ামিনকে একটু সঙ্গে নিয়ে যাই, মাল তিনি আরো বেশি দেবেন। কি বললে? বুনিয়ামিন হারগিজ নয়। সেবার তোমরা ওই করে ইউসুফকে নিয়ে ফিরে এসে বললে বাগে খেয়ে ফেলেছে। আবার আজকে বুনিয়ামিনকে চাইছো? হারগিজ না, ও আমার ছোট ছেলে, বুনিয়ামিনকে দিতেই পারি না। নবী ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা বলল, না না না, বুনিয়ামিনকে আমাদের সঙ্গে একটু দিতেই হবে আপনার। তাহলে কেন? তাহলে মান আমরা বেশি পাবো। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সেদিন আমাদের ছেলেমেয়ে কিছু বুদ্ধি ছিল, সেই ছেলেমেয়ে বুদ্ধি তো আর আজকে নেই। আমরা এখন পরিণত হয়েছি, আমাদের এখন বয়স হয়েছে। আপনার সাথে ওয়াদা দিচ্ছি, আপনার বেটা বুনিয়ামিনকে আমরা হারিয়ে আসবো। খুব ছল বল কল কৌশল করে ইয়াকুব নবীর কাছ থেকে নিয়ে বেরিয়েছেন। ইউসুফ নবী মনে মনে ভেবে রেখেছেন, এবার যদি ওদের ছোট ভাইটা আসে, দেখে 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 আমার পানপাত্রটা বুনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকে দেব। এরা 11 জন ভাই যে হাজির, আর খুঁজে 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 বুঝে বুঝে বুনিয়ামিনের বস্তায় ইউসুফ নবী ভরে দিয়েছেন নিজের পানপাত্রটা। বস্তা টস্তা বেঁধে মাল নিয়ে ওরা চলে যাচ্ছে, পর্যাপ্ত মাল দিয়েছেন, আনন্দে আত্মহারা। এই তোমাদের ছোট ভাই বুনিয়ামিনের সাথে অনেক কথা হলো। তোমার না আর একটা ভাই ছিল, ওরা 10 ভাই তো আর একটা মায়ের, আর তোমার আর একটা ভাই ছিল। তিনি কোথায় সেটা আল্লাহ মালিক ভালো জানেন। তবে আমার বড় ভাইরা যেটা বলেন তার মর্ম এইরকমই, আমার বড় ভাইদের কথার মর্ম এইরকমই যে আমাদের সেই ভাইটাকে বাগে খেয়ে ফেলেছে। বাকিটা আল্লাহ মালিক ভালো জানেন। কথা ঠিক বলছেন? কথা ঠিক আছে না? ঠিকই আছে, আলহামদুলিল্লাহ। যে নবী ইউসুফ বললেন, ঠিক আছে তোমরা যেতে পারো, আবার কবে আসবে? তাহলে আবার এই খাবারগুলো ফুরিয়ে যাওয়ার উপক্রম করলে আপনার দরবারে, ঠিক আছে এসো। ওরা বেশ কিছু দূর গিয়েছে, নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার পানপাত্র চুরি হয়ে গেছে, যাও প্রহরীরা ওদেরকে আটকাও, এক এক করে বস্তার মুখ খুলে তালাশ করো, আর যার বস্তার ভিতর থেকে পাওয়া যাবে শুধু তারে আটকে দাও। ওদের যে বললো আমাদের যিনি খাদ্যমন্ত্রী মিশরের আপাতত, ওনার সেই পানপাত্রটা চুরি হয়ে গেছে। কি? আমরা নবীর বেটা, হারগিজ আমরা চুরি করতে পারি? কথাটা ঠিক। চুরি তো তারা চুরি করেছে। নবী ইউসুফ আলাইহিস সালামের পক্ষ থেকে যেসব সিকিউরিটিরা গেল, ইউসুফ আলাইহিস সালামের বড় বড় ভাইদেরকে ডেকে তারা বলল তোমাদের এই 11 জনের কারোর বস্তার মধ্যে যদি পাওয়া যায়, আপনাদের সম্রাট যা শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেব। ঠিক তো? পুরো আটকে দেওয়া হয় না, বস্তা খুঁজতে 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 ঠিক বুনিয়ামিনের বস্তায় পাওয়া গেল। ইউসুফ নবীর দরবারে হাজির করা হলো। বলল, আমাদের ছোট ভাই বুনিয়ামিন কখনো চুরি করেনি, আজকে জীবনের প্রথম চুরি। আর ইয়াসরিক যদি সে, আল্লাহ কোরআন বলছে, এবারে ওরা আবার বলছে ইয়াসরিক যদি সে চুরি করে থাকে আজকে, আমরা না 10 ভাই এক মায়ের পেটের, বুনিয়ামিন আর একটা মায়ের পেটের। বুনিয়ামিনের আর একটা ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সেই ইউসুফও মাঝে মাঝে চুরি টুরি করত। নাউজুবিল্লাহ বলবেন না? ফাকাদ আখুল্লাহ কদ সারাক। ওর আরেকটা ভাই ছিল, তার নাম ইউসুফ। এ তো আজকে চুরি করেছে, প্রমাণ হয়ে গেছে। তবে আমরা বলছি আসলে আমরা 10 ভাই, আমাদের ভিতরে চুরির কোনো প্রবণতা নেই। এই বুনিয়ামিনের আর একটা বড় ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সেই ইউসুফও মাঝে মাঝে চুরি টুরি করত। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। নবীর ছেলেদের এই কথাগুলো আল্লাহর কোরআন কোট করে রেখেছে। হুজুরের ছেলে মানে তোমার মাথা তো আর ঠিক থাকে না, তুমি মনে করো যা বলতে সব সত্যি কথা, যা বলতে। অথচ কোরআন বলেছে, কোরআন থেকে প্রমাণ হয়েছে কবি কবি নবীর ছেলেরাও মিথ্যা কথা বলে থাকে। আমার কথা বুঝতে পারছেন? আর ওই সূরা ইউসুফের গোড়ার দিকে আল্লাহ বলেছেন, لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। আয়াতের মানে ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ বলেছেন অনুসন্ধানী মানুষদের জন্য
জ্ঞান অনুসন্ধানী মানুষদের জন্য আমার নবী ইউসুফ আর তার ভাইদের ভিতরে আছে অনেক কিছু শিখবার। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, আজকে শুধু এই শিক্ষাটুকু নিয়ে বাড়ি যান, এই শিক্ষাটুকু, জি এই শিক্ষাটুকু নিয়ে বাড়ি যান যে কারোর কোলে এই রজবালির ছেলে মানে জীবনী হুমড়ি খেয়ে, হ্যাঁ রজবালির চরিত্র ভালো ছিল, রজবালির নামে জিন্দাবাদ দিছি। রজবালি ভালো আলেম ছিল, তার নামে জিন্দাবাদ দিছি। কোরআন হাদিস জানতো, তার কাছে কোরআন হাদিস শুনতাম। মাসলা মাসাইল জানতো, মাসলা মাসাইল শুনতাম। রজবালির ছেলে মানে হুমড়ি খেয়ে এইটা ভাববো না যে রজবালির ছেলে মানে যা বলতে সব সত্যি। ভাই আমার কথা বুঝতে পারছেন? বলেন এই কোরআনের সত্যি কথা গোপন করব? জোর করে বলতে পারবেন না। কোরআনের সত্যি কথা যদি গোপন না করি, এই সত্যি কথা যেই বলতে যাব না কারোর গায়ে যাবে, বলেন যাবে না? যাবে না? হ্যাঁ যাবে। আর যার এগেইনস্টে যাবে সে তেলে বেগুনে মা আব্দুল হামিদ, ওটা তো মাথায় রয়েছে জি, একটুখানি বললে হয়ে যাবে, তাই বেঁধে রেখেছি জি। সুতরাং আপনাদের কাছে বলবো এইটা যেন মনে না হয় যে তাই তো তোমরা তো বলতেছো, যাই হোক গঙ্গা হুজুরের ছেলে বলে গেছে, কি করে বলি বলো দিন, যে ঠিক বলিনি। ভাইরা আমার মনে রেখে দিন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মাররা মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কাউকে যদি তুমি কোনো অন্যায় করতে দেখো ফালইউগাইরহু বিয়াদিহি, ক্ষমতা যদি তোমায় থাকে হাত দ্বারা তুমি প্রতিবাদ করো। বলে দিলাম, হাত দ্বারা প্রতিবাদের ক্ষমতা যদি না থাকে, তোমার জবান যদি থাকে, তোমার জবানটা ধরে তুমি ওই অন্যায়ের প্রতিবাদ করো। ও বাবাজিরা ভাইরা, তারই ব্যাখ্যা দিতে দিতে এত দূরে এসেছি। হযরত পীর কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ছেলে মাওলানা আব্দুল হামিদ সাহেবের কথা বলছিলাম। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব সেই জামানায় দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামে কুফরির ফতোয়া চাপিয়ে দিল। ও বাবাজিরা ভাইরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুল হামিদ সাহেবের বিরুদ্ধে কলম দিয়ে প্রতিবাদ করতে রে দুই খানা কিতাব রচনা করে ফেললেন। আরেকটু মন খুলে ফুরফুরা শরীফে যে বললেন ওদের আমি বাহাস করব, বাহাসে যাব। কোথায় যাবা? বাংলাদেশে। কার বিরুদ্ধে? যারা আপনার নামে কুফরির ফতোয়া দেয় তাদের নামে বাহাস করতে যাব। দাদা পীর কেবলা বললেন, বাংলাদেশ তো তোমার বাড়ির কাছে ছিল, তুমি এই পর্যন্ত এলে? বসিরহাট হুজুর কেবলা বললেন, তামাম জীবন ধরে যা করেছি আমার পীরের নির্দেশ ছাড়া কোনো কাজে যায়নি। আর একটু মন খুলে বলে, আজ তারা আপনার নামে কুফরির ফতোয়া দিয়েছে, আপনার ভক্তদের নামে কুফরির ফতোয়া দিয়েছে। কারো জ্বালা না করলেও আমি রুহুল আমিন আমার জ্বালা করছে, ওদের এগেইনস্টে লড়তে যাব। শুধু আপনার নেক দোয়াটা চাইতে ফুরফুরা অবধি এসেছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, ওই মাওলানা আব্দুল হামিদের এগেইনস্টে কলম বাহাসও করলেন। বাহাসে হাজীগঞ্জের বাহাস বলে যে বাহাসটা বসে আছে, কোন বাহাস? হ্যাঁ ওটা ছিল মাওলানা আব্দুল হামিদ সাহেবের ছেলের, এই মাওলানা আব্দুল হামিদের বিরুদ্ধে, পীর কারামত আলী জৈনপুরীর ছেলের বিরুদ্ধে। যদিও মাওলানা আব্দুল হামিদ ওই বাহাসে হাজির হয়নি, তার পক্ষীয় আলেমরা এসেছিল, বসিরহাট হুজুর তার পক্ষীয় আলেমদেরকে নিরুত্তর করে ছেড়ে দিয়েছিলেন। আর একটু মন খুলে বলেন, আমার বক্তব্য ভাই এই যে বসিরহাট হুজুর কেবলা পীর মাওলানা পীর হযরত কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহির ছেলে মাওলানা আব্দুল হামিদের বিরুদ্ধে লড়লেন। আব্দুল হামিদ পীরজাদা, এর মানে এইটা দাঁড়ালো অন্যায়ের প্রতিবাদ তোমাকে করতে হবে। কার ছেলে সেটা বড় কথা। আমার রজ মাথায় ঢুকেছে জি, যদি ঢুকে থাকে সময় বড় সংকীর্ণ জি, আজ আমি ছাড়বো, বিদায় নেব। আপনাদেরকে বলবো অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। তাতে লোকে কাফের বলে গাইল দেয়, এক কাফের না, উঠতে দেন কেন, আমার অশেষ হয়নি এখনো, একটুখান বাকি আছে। এক কাফের না, হাজার কাফের বলুক। ভাই লোকে কাফের বললি আমার জাত যাবে, জোর করে বলেন জাত যাবে জি। শুনুন, এই কালকে একটা ছেলে
আমারে আসরের নামাজের পরে মাগরিবের একটু আগে বলে ফোন করে খুব গালি দিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, আমি ভাই কোথায় বাড়ি তোমার? তা বললো মাটি আসান বেরিয়ে। পরে খোঁজ নিয়ে দেখা গেল সেই ছেলেটার বাড়ি আপনাদের এই বেলেঘাটা চত্বরের আশেপাশে। কিছু বুঝতে পারতেছেন? এবং আমি কালকে যখন গোবিন্দপুরে ওয়াজ করছি, হি ওয়াজ প্রেজেন্ট, সে ওখানে হাজির। কি করে ধরলুম সে হাজির? আমি দুটো তিনটে ছেলের কাছে ফোন নাম্বারটা দিয়ে বললাম এটা উদ্ধার করার চেষ্টা করছি। কথা বলতে পারেননি? আর ওখানে আমি ওয়াজ করছি, ওরা আমার মাইকের আওয়াজ পাচ্ছে আর ওর সাথে কথা বলছে। তাহলে শ্যামাল ওখানে হাজির তো, শ্যামালের বাড়ি মাটিয়ায়। হ্যাঁ জানেন না ভাই, কাজের প্রচন্ড চাপে থাকি জি। আর এই কাজের প্রচন্ড চাপের মাঝখানে যখন গালিগালাজ করে মন মানসিকতার দিক দিয়ে কতটা বিধ্বস্ত হই জানেন না। এরা সমাজের জন্য কিছু করবেও না, না এরা করবে, না এদের হুজুররা করবে, আর না যারা করছে তাদেরকে। সুতরাং আজকে যারাই আমাদেরকে জাতির দুশ্মন বলছে, কমিউনিটির দুশ্মন বলছে, সিলসিলার দুশ্মন বলছে, আমি প্রমাণ করে দেব তারাই জাতির দুশ্মন, তারাই কমিউনিটির দুশ্মন, তারাই সিলসিলার দুশ্মন। আমার কথা কিছু বুঝতে পারছেন জি? মুফতি সাহেবের শেষ কথাগুলোর উপরে আমল দেন। আমি একটা দাওয়াত দেব, বিদায় নেব। মুফতি সাহেব বলতে বলতে মানে বলেছেন, তা আমি আরেকবার বলছি জি। আগামী মঙ্গল আর বুধ, তার মানে কাল আর পরশু, খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার বাৎসরিক ইসালের সওয়াব, বসিরহাটের সাতচুড়া বাজার। ট্রেনে যেতে চাইলে যাবেন, বা বাসে ফাসে যেতে চাইলে যাবেন, বা অন্য গাড়িতে যেতে চাইলে যাবেন, বাইকে যেতে চাইলে যাবেন জি। সবাইকে দাওয়াত দিচ্ছি। লোকে বলে ওরা আওয়াজ করে টাকা চায় না, মাদ্রাসার নামে টাকা তোলে আর খায়। কালকে গিয়ে যে একটু দেখে আসবেন যে রজওয়ালির সাহেবের হাতে 4 বছরে কত বড় মাদ্রাসা হয়েছে। আমার কথা শুনতে পাচ্ছেন না জি? তোমার যদি এরা মনে হয় যে রজওয়ালি সাহেব ওয়াজে টাকা চায় না, টাকা তোলে আর খায়, তা তুমি জুতোর দোকান দিচ্ছ কেন? তুই সকালবেলা জুতো মুছবি কেন? তুই একটা মাদ্রাসা কর, ওতে তো বিরাট লাভ। তুই জলখার করতেছিস কেন? কোন চুলকুনিতি মাঠে তুই চাষ করতে যাচ্ছিস? পটলের ফুল ছোয়াচ্ছিস, বেগুন দিয়ে স্প্রে করতেছিস, কোন চুলকুনিতি? তুই একটা মাদ্রাসা কর। রজওয়ালি সাহেবের মতো 4 বছরে ওইরকম মাদ্রাসা করতে হবে, 600-650 মেয়ের পরিষেবা দিতে হবে, প্রতি মাসে 1 লক্ষের বেশি টাকা বেতন গুনতে হবে জি। আর প্রতিদিন 160 থেকে 170 কেজি করে চাল যায়। শুনতে পাচ্ছেন? এই বিশাল পরিষেবা দে, এই বিরাট মাদ্রাসা, বিরাট বিল্ডিং 4 বছরে তোর করে দেখে যা লাভ হয় তুই খাবি। ধানের চাষ, আলুর চাষ করে বেড়াচ্ছিস কেন? মাদ্রাসা কর, ওতে তো বিরাট লাভ। শুনছেন আমার কথা? শুধু যে একটু অনুরোধ করবো, দেখে আসবেন ভাই মাদ্রাসাটা। দেখে যদি মনে টনে হয় না এরা খায় না, বরং এদের পকেটের টাকা দেয়, তাহলে ইচ্ছা হলে 2-10 টাকা দেবেন, নাহলে দেবেন না।